93 বছরের প্রবীণ শিক্ষকের হাতে উঠল ৮০তম স্বাধীনতার পতাকা। শনিবার দেশজুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে উকরা বাজপাই মোড়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান করা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করলেন 93 বছর বয়সী প্রাক্তন প্রবীণ শিক্ষক শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। উল্লেখ্য, শিবকৃষ্ণ বাবু একসময় উকরা কেবি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি সাহিত্য চর্চাতেও তার বিশেষ পরিচিতি রয়েছে। তার লেখা একাধিক বই ইতিমধ্যেই পাঠক মহলে পরিচিত। স্বাধীনতার স্মৃতিচারণ করতে গিয়ে শিবকৃষ্ণবাবু বলেন, স্বাধীনতার সময় আমার বয়স ছিল 12 বছর। তখন স্বাধীনতার অর্থ ঠিক বুঝতাম না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাধীনতার প্রকৃত মর্ম উপলব্ধি করেছি। তিনি আরও বলেন, শুধু স্বাধীনতা দিবস পালন করলেই হবে না, দেশকে ভালোবাসতে হবে। একই সঙ্গে দেশের সংবিধানকে সম্মান করা এবং সংবিধান মেনে চলাও প্রত্যেক দেশবাসীর কর্তব্য। ৮০তম স্বাধীনতা দিবস, আমি তখন 12 বছর আমার বয়স, ক্লাস 6-এ পড়ি। তখন শুনলাম আমাদের দেশ স্বাধীন হয়েছে। তখন স্বাধীনতার অত মর্যাদা বুঝতাম না। পরে বুঝলাম যে স্বাধীনতা কী, যে সেই 80 বছর আজ স্বাধীনতা আমরা হয়েছি আমরা, কিন্তু সেই স্বাধীনতা আমাদের কাজ হচ্ছে কি রক্ষা করা। স্বাধীনতা তো পাওয়া যায়, যে কোনো জিনিস একটা পাওয়া যায়, কিন্তু সেটাকে রক্ষা করতে হবে। রক্ষা কীরকম না, আমাদের সংবিধানে যা যা নিয়মগুলি আছে, আম্বেদকর যেগুলি বলে গেছেন, সেগুলো যদি আমরা ঠিকভাবে পালন না করতে পারি, তাহলে স্বাধীনভাবে আমরা মর্যাদা দিতে পারি না। তাই সেই আম্বেদকরের যে কনস্টিটিউশন, যে সংবিধান, যেটা উনি বলে গেছেন প্রত্যেক নাগরিককে অধিকার দিয়ে গেছেন, সেই অধিকার জন্য আমরা ঠিক সূক্ষ্মরূপে পালন করে থাকি। আর তা যদি না করি তাহলে সেটা অন্যায় হবে। সেই জন্যে, তাছাড়া আজকে সবচেয়ে বড় যে এমনি স্বাধীনতা আসেনি, স্বাধীনতার পেছনে বহু রক্ত, বহু দেহত্যাগ হয়েছে। তাদের নাম করতে গেলে অনেক লাগে, আমি তো বলতে চাই না, আপনারা সকলেই জানেন। তাদের প্রতি আজকে আমি আমার শ্রদ্ধা নিবেদন প্রণাম জানাই। তাদের আত্মা যেন চিরশান্তি লাভ করে এবং তারা পরিজনকে যেন আবার আমাদের কাছেই ফিরে আসে। এই বলে সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, আমি ছোটদের আশীর্বাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি।